food for the body is not enough, there must be food for the soul. So এই busy life এ ঘুরে আসতে পারেন এই well decorated restaurant থেকে। Well, আমি আমায়ার ব্যাপারে বললে আমায়া ইজ ফুড গ্যালারি। এখানে আমরা 4টে ডিফারেন্ট কুজিন সার্ভ করি অল অ্যাক্রস এশিয়া। সো উই স্টার্ট উইথ ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়ান কুজিন সার্ভ করি, আমরা থাই কুজিন সার্ভ করি, আমরা চাইনিজ কুজিন সার্ভ করি, আমরা জাপানিজ কুজিন সার্ভ করি। আমাদের এই রেস্টুরেন্টের যে ইন্টেরিয়র, আমরা এখানকার লোকাল একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছি। আমরা এখানে লোকাল জিনিস অনেক কিছু ইউজ করেছি, ইভেন ওয়াল ডেকর থেকে স্টার্ট করে আমাদের যে প্রপস আছে ওগুলোও আমরা লোকাল, যে ধানের শীষ দিয়ে আমরা ব্যবহার করার চেষ্টা করেছি। ইনফ্যাক্ট আপনি যদি আমাদের টেবিল সেট আপ দেখেন, দেখবেন এখানে আমাদের পুরো পেপার ওয়ার্কস অ্যান্ড কালারফুল পেপার ওয়ার্কস। এটাতে আমাদের লোকাল যে টাচটা, লোকাল যে জিনিসটা অনেক বেশি ভাইব্রেন্ট করে তোলে। ওয়েল, এবার আমরা কুজিনের ব্যাপারে কথা বললে আমাদের যে ফার্স্ট থাই কুজিন আমার পিছনে যেটা রয়েছে সেটা লাইভ কিচেন। এখানে গেস্ট আর শেফ ডাইরেক্টলি কথা বলতে পারে এবং তাদের যে খাবার বানানোর ইচ্ছে সেইটা তাদের টেস্ট অনুযায়ী তারা বানাতে পারে। শেফ টেবিলে এসে গেস্টের সঙ্গে কথা বলেন এবং তাদের অর্ডার শেফও নেয়, আমরাও নিই, সার্ভিসের ছেলেরাও নেয়। এটা থাই কিচেন। থাইয়ের সিগনেচার দুটো ডিশ আছে। একটা স্যালাড যেটা আমরা খুব ফেমাস, somtam. It's a raw papaya salad with shrimp and chicken. Apart from that, আমরা pad thai gong serve করি। Pad thai gong is a flat noodle from Thailand. এরপর আমাদের এই সেকশনের পিছনে চাইনিজ সেকশন। চাইনিজ সেকশন again we try to maintain authentic Chinese food. তার পেছনে হচ্ছে আমাদের জাপানিজ সেকশন, যেটা সুশি আর সিশিমি, যেটার জন্য আমরা খুব অনেক রেনাউন্ড সিটিতে। অ্যান্ড ইন্ডিয়ান সেকশনে অ্যাপার্ট ফ্রম ইন্ডিয়ান কারি, বিরিয়ানি অ্যান্ড গ্রেভিজ, আমরা লাইভ তন্দুর রুটি, নান অ্যান্ড কাবাবস বানাই অ্যান্ড সেটা আমাদের গেস্টের টেবিলে ফ্রেশ সার্ভ করি অ্যাজ অ্যান্ড ওয়েন ইট ইজ কুক। ইনফ্যাক্ট যদি গেস্টরা চায় তারাও নিজের কিচেনের শেফের সঙ্গে কথা বলে তাদের নিজের স্টাইলে তারা খাবার বানিয়ে নিতে পারে। সো এইটা স্পেশালিটি আমায়া রেস্টুরেন্টের। ফ্রেন্ডস ফুড লাভার্সদের জন্য রয়েছে মজার একটি রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একটা মিক্স কাবাব প্লেটার। চলুন তাহলে দেখে নিই এই প্লেটারটা তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে। নান্ডো, মরিচের গুঁড়া, বিট লবণ, সরিষার তেল, আদা রসুন পেস্ট, টক দই, পালং শাক পেস্ট, কাশ্মীরি চিলি পাউডার, হলুদের গুঁড়ো, লেবুর রস, কস্তুরি মেথি পাউডার, লবণ, জিরার গুঁড়ো, কালি জিরা, তান্দুরি মশলা, কাঁচামরিচ চপ, চিকেন, মাটন, প্রন এবং ভেটকি ফিশ। তো চলুন আমরা তৈরি করি মিক্স কাবাব প্লেটার। প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেশন করব। চিকেন তৈরি করতে যা যা লাগবে, প্রথমে দিতে হবে লেবুর রস, তারপর দেব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কস্তুরি মেথি পাউডার, জিরা পাউডার, একটু বিট লবণ, সবশেষে দেব টক দই। তারপর চিকেনটাকে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। কালি জিরে দিতে হবে। খুব তাড়াতাড়ি চিকেনটা রেডি হয়ে গেছে। এখন আমরা তৈরি করব মাটন। তো মাটন তৈরি করতে গেলে যা যা লাগবে, প্রথমে লেবুর রস, একটু লবণ, তারপর কাশ্মীরি চিলি পাউডার, বিট লবণ, জিরার গুঁড়া, একটু সরিষার তেল। এখন এটা আমি মাখিয়ে নেব। সর্বশেষে আদা রসুন। মাটনটাও রেডি হয়ে গেছে। তারপর আমরা তৈরি করব প্রন। প্রথমে লেবুর রস, একটু লবণ, একটু জিরে গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, তারপর দেবো একটু বিট লবণ, আদা রসুন পেস্ট, পালং শাক পেস্ট। এটাকে আমরা মাখাবো। একটু সরিষার তেল। তো প্রনটা আমাদের হয়ে গেল। এবার দেব আমরা ফিশ। তো এই মাছটা ভেটকি মাছ। প্রথমে দিতে হবে একটু লেবুর রস, লবণ, একটু জিরে গুঁড়ো, একটু কস্তুরি মেথি পাউডার, সরিষার তেল, আদা রসুন পেস্ট, টক দই, একটু বিট লবণ। এটাকে এখন মাখিয়ে নেই। এটা মাখানোর পর মিনিমাম 20 মিনিট রাখতে হবে। তো অলরেডি ম্যারিনেশনের 20 মিনিট হয়ে গেছে। চলুন আমরা কুক করি। কুক করতে গেলে আমাদের শিক লাগবে অবশ্যই তান্দুরি ওভেনের জন্য। আমরা প্রথমে চিকেনটাকে তান্দুরি ওভেনে দেব। চিকেনটা হয়ে গেল দেওয়া। এখন আমরা
মাটন, তারপর দেব প্রন, এবং ফিশ। তো কাবাবটা তৈরি হতে আমার সময় লাগবে 10 থেকে 12 মিনিট। যেই প্লেটটাতে আমরা সার্ভ করব সেটা আমরা রেডি করি। একটু লেটুস দেব আমরা, একটু শসা, আর কাবাবের স্পেশালিটি হচ্ছে সাথে সালাদ, যেটা আমরা সবসময় দিয়ে থাকি। স্পেশালি একটা লেমন, একটু টমেটো, আর চাটনি দুটো আমরা সাইডে বসিয়ে দেব। তো কাবাব আমাদের রেডি হয়ে গেছে, চলুন আমরা কাবাবটাকে তুলে ফেলি। চিকেনটাও খুব সুন্দর একটি রং হয়েছে, চিংড়ি মাছ, ল্যাম্ব চপ। আমরা এখন নানটা তৈরি করি। আমরা নানটা লাগিয়ে দিচ্ছি তন্দুরে। নানটা হতে হতে আমরা প্লেটটাকে সাজাবো। প্রথমে আমরা ফিশ দেব, তারপর দেব ল্যাম্ব চপ, তারপর চিকেন, সাথে দেব প্রন। নানটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমরা নানটাকে তুলে ফেলবো। নানটাকে আমরা ছোট্ট ছোট করে কাটবো। তো চলুন আমরা নানটাকে একটু সাজাই। রেডি হয়ে গেল আমাদের আমারই হোটেল আমায়া রেস্টুরেন্টের মিক্স কাবাব প্লেটার।